চাই, কিন্তু এটাকে আমরা কয়জন একাই পারবো? আপামর জনগণের সহযোগিতা লাগবে। আমরা খুবই আশাবাদী আমাদের ইয়াং জেনারেশনকে নিয়ে। আলহামদুলিল্লাহ তারা পারবে। আমরা আমাদের এই সোনার ছেলে মেয়েদেরকে সেইভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। এখন যারা ইয়াং আছে, এই বাংলাদেশটা আমরা আস্তে করে তাদের হাতে তুলে দিতে চাই, আর পিছন থেকে তাদেরকে আমরা পরামর্শ দিব, শক্তি যোগাবো এবং দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা কি তাইলে মুরব্বী যারা মন খারাপ করছেন? এই সন্তানগুলো তো আমাদের সন্তানেরা দেশ চালাবে আমাদের চোখের সামনে সুন্দরভাবে, এটা তো আমাদের আনন্দের বিষয়। আলহামদুলিল্লাহ আমরা যুবকদেরকে যুব সমৃদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে চাই। আল্লাহ চাই। এক ছেলেকে একবার অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, অনেক বক্তৃতা তাকে ঘিরে, তার অনেক প্রশংসা। বাবার কথা কেউ মুখে নেয় না। সাধারণ কৃষক বাবা বসে বসে চিন্তা করে যে কে এই ছেলেটাকে ছোটোবেলায় পেটে নিল, বুকে ধারণ করলো, দুধ খাওয়াইলো, বড় করলো, শিক্ষা দিল, আজকে তার সবাই প্রশংসা করে, না আমার স্ত্রীর নামে কিছু বলে, না আমার নামে কিছু বলে। তো যখন তাকে অ্যাওয়ার্ড হাতে তুলে দেওয়া হবে, উনি তড়িগড়ি করে সামনে এসে দাঁড়িয়ে বলছে, বেয়াদবি মাফ করবেন, আমি ছোটো মানুষের একটা আরজ। সবাই তো অবাক, বলে যে আপনার আবার কী আরজ? বলছে এত সময় যে ছেলেটার এত প্রশংসা করলেন, দেখতে হবে তো ছেলেটা কার। এইভাবে আঙ্গুল দিয়ে বললেন যে দেখতে হবে তো ছেলেটা কার। অর্থাৎ তিনি বুকের ছেলেকে আবার বুকে ফিরাইয়া আনলেন। আলহামদুলিল্লাহ আমরা সেইভাবে আমাদের গর্বিত সন্তানদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।